আজকের বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। বাংলাদেশে যা কিছু ঘটে তার পেছনে থাকে ডিপ স্টেট। সাবেক পররাষ্ট্র উপদেষ্টার বিস্ফোরক স্বীকারোক্তিতে কাঁপছে রাজনীতি। জুলাই অভ্যুত্থান নিয়ে নতুন রহস্য। খারাপ সময়েও দেশে ফেরার রেকর্ড আছে শেখ হাসিনার। তিনি দমে যাওয়ার নন। গোলাম মাওলার রনি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে হয়তো সবচেয়ে বিস্ফোরক এবং ভয়ঙ্কর ইঙ্গিতপূর্ণ মন্তব্যটি এবার সামনে আনলেন সাবেক অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ আহমেদ। দীর্ঘদিন ধরে গুঞ্জন, সন্দেহ, আন্তর্জাতিক ষড়যন্ত্র এবং রেজিম চেঞ্জ নিয়ে যে আলোচনা রাজনৈতিক অঙ্গনে ঘুরপাক খাচ্ছিল, সেটিকেই এবার যেন খোলাখুলি ভাষায় সামনে নিয়ে এলেন তিনি। তার বক্তব্যের মূল বার্তা একটাই: বাংলাদেশে ক্ষমতার পালাবদল কখনোই শুধু অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয় নয়, বরং এর পেছনে কাজ করে আন্তর্জাতিক শক্তির অদৃশ্য এক গভীর নেটওয়ার্ক, যাকে তিনি সরাসরি বলেছেন ডিপ স্টেট। আর সবচেয়ে আলোচিত বিষয় হল, তিনি দাবি করেছেন গত জুলাইয়ের ছাত্র জনতার আন্দোলন এবং শেখ হাসিনা সরকারের পতনের ক্ষেত্রেও এই ডিপ স্টেট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই বক্তব্য বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাপ্রবাহকে এক নতুন আন্তর্জাতিক মাত্রা দিল। কারণ এতদিন বিদেশি হস্তক্ষেপ, আন্তর্জাতিক চাপ, গোপন সমঝোতা এসব ছিল মূলত রাজনৈতিক বক্তব্য বা গুঞ্জনের পর্যায়ে। কিন্তু এবার প্রথমবারের মতো রাষ্ট্রীয় পর্যায়ে দায়িত্ব পালন করা একজন সাবেক কূটনীতিবিদ এমন ইঙ্গিত দেওয়ায় বিষয়টি নতুন করে বিস্ফোরণ ঘটিয়েছে রাজনৈতিক অঙ্গনে। বাংলাদেশে যাই ঘটুক, ডিপ স্টেট জড়িত থাকবেই। সাক্ষাৎকারে তৌহিদ আহমেদ যে বক্তব্য দিয়েছেন, সেটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। তার বক্তব্য অনুযায়ী বাংলাদেশের ভূ-রাজনৈতিক অবস্থান এমন যে এখানে আন্তর্জাতিক পরাশক্তিগুলোর বিশাল কৌশলগত স্বার্থ রয়েছে। ভারত মহাসাগর, বঙ্গোপসাগর, ইন্দো প্যাসিফিক কৌশল, চীন ভারত প্রতিযোগিতা, সামরিক করিডর, বাণিজ্য পথ সবকিছুর কেন্দ্রেই এখন বাংলাদেশ। এই বাস্তবতায় বাংলাদেশের সরকার পরিবর্তন, রাজনৈতিক অস্থিরতা কিংবা ক্ষমতার সমীকরণ কখনোই কেবল ঢাকার রাজনীতিবিদদের হাতে সীমাবদ্ধ থাকে না। তার ভাষায়, বাংলাদেশে যাই ঘটুক সেখানে ডিপ স্টেট জড়িত থাকবেই। এই বক্তব্যকে এখন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ অফ দ্য রেকর্ড সত্যের প্রকাশ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। জুলাই আন্দোলন গণ অভ্যুত্থান নাকি আন্তর্জাতিক সমীকরণ? তৌহিদ আহমেদের বক্তব্যের সবচেয়ে বিস্ফোরক অংশ ছিল জুলাই আন্দোলন প্রসঙ্গ। তিনি স্বীকার করেছেন, হ্যাঁ, লাখো মানুষ রাজপথে নেমেছিল, ছাত্র জনতার ক্ষোভ বাস্তব ছিল। কিন্তু একই সঙ্গে তিনি বলেছেন, শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানোর চূড়ান্ত সমীকরণে ডিপ স্টেটের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বক্তব্যের পর এখন নতুন করে প্রশ্ন উঠছে, জুলাই আন্দোলন কি শুধুই স্বতঃস্ফূর্ত গণ আন্দোলন ছিল, নাকি এর পেছনে আন্তর্জাতিক শক্তিরও সুস্পষ্ট হিসাব ছিল? রাজনৈতিক বিশ্লেষকদের মতে সত্য সম্ভবত মাঝামাঝি কোথাও। কারণ বাংলাদেশের মতো কৌশলগত গুরুত্বপূর্ণ রাষ্ট্রে বড় রাজনৈতিক পরিবর্তন হলে আন্তর্জাতিক শক্তিগুলো সেখানে সক্রিয় থাকবে, এটাই বাস্তবতা। শেখ হাসিনা কি আগেই সতর্ক করেছিলেন? আওয়ামী লীগ দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছে বাংলাদেশে বিদেশি শক্তির হস্তক্ষেপ চলছে। বিশেষ করে শেখ হাসিনা বহুবার ইঙ্গিত দিয়েছিলেন তাকে সরাতে আন্তর্জাতিক চাপ কাজ করছে। তার বক্তব্যকে তখন বিরোধীরা রাজনৈতিক নাটক বললেও এখন তৌহিদ আহমেদের বক্তব্য সেই পুরনো অভিযোগকে নতুনভাবে সামনে নিয়ে এসেছে। বিশ্লেষকদের মতে শেখ হাসিনা বরাবরই নিজেকে ভূ-রাজনৈতিক চক্রান্তের শিকার হিসেবে তুলে ধরার চেষ্টা করেছেন। এখন সাবেক পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্য আওয়ামী লীগের সেই রাজনৈতিক বয়ানকে আরও শক্তিশালী করতে পারে। ডিপ স্টেট আসলে কারা? এই প্রশ্ন এখন সবচেয়ে বেশি আলোচিত। ডিপ স্টেট বলতে সাধারণত বোঝায় রাষ্ট্রের নির্বাচিত সরকারের বাইরে থাকা শক্তিশালী সামরিক, গোয়েন্দা, কূটনৈতিক এবং আন্তর্জাতিক নেটওয়ার্ক, যারা পর্দার আড়াল থেকে বড় রাজনৈতিক সিদ্ধান্তে প্রভাব ফেলে। বাংলাদেশের ক্ষেত্রে বিশ্লেষকরা এখন কয়েকটি শক্তির নাম নিয়ে আলোচনা করছেন: যুক্তরাষ্ট্র, ভারত,
আঞ্চলিক গোয়েন্দা নেটওয়ার্ক, আন্তর্জাতিক লবিং গ্রুপ, কৌশলগত সামরিক ব্লক। যদিও তৌহিদ আহমেদ সরাসরি কোনো দেশের নাম বলেননি, তবে তার বক্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে যুক্তরাষ্ট্র এবং ভারতকে ঘিরে। বাংলাদেশ কেন এত গুরুত্বপূর্ণ? বিশ্লেষকদের মতে বাংলাদেশের বর্তমান ভূ-রাজনৈতিক গুরুত্ব বুঝলেই ডিপ স্টেট তত্ত্ব পরিষ্কার হয়। বাংলাদেশ এখন বঙ্গোপসাগরের প্রবেশদ্বার, ইন্দো প্যাসিফিক কৌশলের গুরুত্বপূর্ণ অংশ, চীনের বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের গুরুত্বপূর্ণ রুট, ভারতের নিরাপত্তা বলয়ের কেন্দ্র, যুক্তরাষ্ট্রের কৌশলগত আগ্রহের অঞ্চল। এই বাস্তবতায় বাংলাদেশের ক্ষমতার মসনদে কে বসবে সেটি শুধু দেশের ভেতরের প্রশ্ন নয়, বরং আন্তর্জাতিক শক্তিগুলোর কাছেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের ভূমিকা নিয়ে নতুন গুঞ্জন। তৌহিদ আহমেদের বক্তব্যের পর নতুন করে আলোচনায় এসেছে ভারতের ভূমিকা। কারণ ভারতের সবচেয়ে বড় উদ্বেগ সবসময় ছিল বাংলাদেশে উগ্রবাদের উত্থান এবং সীমান্ত অস্থিরতা। ভারত কখনোই এমন বাংলাদেশ চায় না যেখানে রাজনৈতিক বিশৃঙ্খলা দীর্ঘমেয়াদী নিরাপত্তা সংকট তৈরি করবে। এই কারণেই দিল্লি বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক পরিবর্তন অত্যন্ত সতর্কভাবে পর্যবেক্ষণ করে। যুক্তরাষ্ট্রের কৌশল কি বদলাচ্ছে? রাজনৈতিক বিশ্লেষকদের মতে বর্তমানে যুক্তরাষ্ট্রের মধ্যেও বাংলাদেশ নীতি নিয়ে বিভক্তি তৈরি হয়েছে। এক অংশ মনে করে গণতন্ত্র ও মানবাধিকার ইস্যুতে চাপ বাড়ানো উচিত ছিল, অন্য অংশ মনে করে অতিরিক্ত চাপ বাংলাদেশকে অস্থিরতা করে ফেলেছে এবং তাতে চীন লাভবান হয়েছে। এই দ্বন্দ্বই এখন যুক্তরাষ্ট্রীয় নীতিতে নতুন সমীকরণ তৈরি করছে। আওয়ামী লীগের ভেতরে নতুন আত্মবিশ্বাস। তৌহিদ আহমেদের বক্তব্য আওয়ামী লীগের ভেতরে নতুন আত্মবিশ্বাস তৈরি করেছে। দলটির নর্মকর্মীরা এখন বলছেন, দেখুন, আমরা যা এতদিন বলেছি এখন সেটিই প্রমাণিত হচ্ছে। তারা দাবি করছে শেখ হাসিনাকে সরানো হয়েছিল শুধু অভ্যন্তরীণ আন্দোলনের মাধ্যমে নয়, বরং আন্তর্জাতিক সমীকরণের অংশ হিসেবে। এই বয়ান এখন আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্গঠনের বড় হাতিয়ার হয়ে উঠছে। বিএনপি জামায়াতকে ঘিরে নতুন বিতর্ক। আওয়ামী লীগ সমর্থকরা এখন প্রশ্ন তুলছে, যদি সত্যিই ডিপ স্টেট সক্রিয় থাকে তাহলে কোন রাজনৈতিক শক্তি সেই আন্তর্জাতিক সমীকরণের সুবিধাভোগী? এই প্রশ্ন ঘিরেই বিএনপি এবং জামায়াতকে নিয়ে নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। যদিও বিরোধী পক্ষ এসব অভিযোগ অস্বীকার করছে, তবুও রাজনৈতিক উত্তাপ বাড়ছে দ্রুত। সামনে কি? বিশ্লেষকদের মতে তৌহিদ আহমেদের এই বক্তব্য বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। কারণ এটি শুধু অতীতের ঘটনা নয়, বরং ভবিষ্যতের ক্ষমতার সমীকরণ নিয়েও নতুন প্রশ্ন তুলছে। বাংলাদেশ কি সত্যিই স্বাধীন রাজনৈতিক সিদ্ধান্ত নিতে পারছে, নাকি আন্তর্জাতিক শক্তিগুলোর ছায়া রাজনীতি এখনও নিয়ন্ত্রণ করছে দেশের ভবিষ্যৎ? এই প্রশ্ন এখন আরও জোরালো হয়ে উঠেছে। সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতি এখন এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে যেখানে প্রতিটি রাজনৈতিক ঘটনা শুধু দেশের ভেতরের বিষয় নয়, বরং আন্তর্জাতিক কৌশলগত খেলায় পরিণত হয়েছে। আর সেই খেলায় সবচেয়ে বড় প্রশ্ন এখন একটাই, বাংলাদেশের ভবিষ্যৎ ঠিক করবে জনগণ নাকি পর্দার আড়ালের সেই রহস্যময় ডিপ স্টেট? আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক জীবন এবং চরম প্রতিকূল পরিস্থিতিতে তার দেশে ফেরার ইতিহাস নিয়ে এক গুরুত্বপূর্ণ বিশ্লেষণ করেছেন সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। বেসরকারি টেলিভিশন চ্যানেল নিউজ 24-এর এক টকশোতে অংশ নিয়ে তিনি বলেন, শেখ হাসিনা এমন একজন নেত্রী যার অতীতে বারবার চরম সংকটকালে দেশে ফেরার সাহসী রেকর্ড রয়েছে। ১৯৮১ সালের সেই কঠিন প্রত্যাবর্তন। গোলাম মাওলা রনি ১৯৮১ সালের কথা স্মরণ করে বলেন, শেখ হাসিনার খারাপ সময়ে দেশে ফেরার অতীত রেকর্ড অত্যন্ত শক্তিশালী। ১৯৮১ সালে যখন তিনি দেশে ফিরছিলেন তখন দেশে জিয়াউর রহমানের শাসনামল। সেই সময় তার নিজের থাকার মতো সুনির্দিষ্ট কোনো জায়গাও ছিল না। তবুও তিনি সব বাধা উপেক্ষা করে দেশে ফিরেছিলেন এবং দলের হাল ধরেছিলেন। 1-11-এর ঝুঁকি ও সাহস। রনি আরও উল্লেখ করেন ২০০৭ সালের ১-১১-এর রাজনৈতিক পটপরিবর্তনের সময়কার কথা। তিনি বলেন, 1-11-এর সময় যখন তথাকথিত -2 ফর্মুলা চলছিল এবং তাকে দেশে ফিরতে বাধা দেওয়া হচ্ছিল, তখনও তিনি গ্রেপ্তার হওয়ার নিশ্চিত ঝুঁকি নিয়ে বীর দর্পে দেশে ফিরেছিলেন। রনির মতে নিশ্চিত কারাবরণ বা জীবনহানির ঝুঁকি থাকলেও শেখ হাসিনা কখনোই পলায়নপর রাজনীতিতে বিশ্বাস করেননি। বর্তমান প্রেক্ষাপটে বিশ্লেষণের তাৎপর্য।
5 আগস্ট পরবর্তী পরিস্থিতিতে শেখ হাসিনার অবস্থান এবং তার সম্ভাব্য ফেরা নিয়ে যখন দেশজুড়ে নানা গুঞ্জন চলছে, তখন গোলাম মাওলা রনির এই ঐতিহাসিক বিশ্লেষণ রাজনৈতিক মহলে বিশেষ গুরুত্ব পাচ্ছে। তিনি মূলত বোঝাতে চেয়েছেন যে শেখ হাসিনার রাজনৈতিক ডিএনএতেই রয়েছে সংকটের মুখে ঘুরে দাঁড়ানো এবং প্রতিকূলতার বুক চিরে ফিরে আসা। তৃণমূলের প্রতিক্রিয়া। গোলাম মাওলা রনির এই বক্তব্যের ভিডিও ক্লিপটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক শেয়ার হচ্ছে। বিশেষ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা এই বক্তব্যকে তাদের নেত্রীর কামব্যাক বা ফিরে আসার এক জোরালো যৌক্তিক ভিত্তি হিসেবে দেখছেন। সাধারণ দর্শক ও বিশ্লেষকরা মনে করছেন, রনির এই বিশ্লেষণ বর্তমান রাজনৈতিক অস্থিরতার মাঝে এক নতুন দৃষ্টিভঙ্গি যোগ করে।